ভালো গোস্ত আছে, নয়ন ভাইয়ের গোস্ত আছে, নয়ন ভাইয়ের গরুর গোস্ত আছে, কম দামে ভালো গোস্ত আছে। এ দেশি গরু। আমি দাম কমাইলে আমার ভালো লাগে, আমাকে দাম বাড়াইলে আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি পুরান ঢাকার কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন সবার কাঁধে কিন্তু গরুর রান সিনা কেউ কাঁধে নিয়েছে। এখন একটু ঘুরবো, আমরা একটু ডিসপ্লে করব। এই যে রান সিনাগুলো সবার সামনে কিন্তু ওনারা জবাই করে রেখেছে এবং তুলে ধরছে। সাধারণ মানুষ এই মাংস দেখে কিন্তু নিচ্ছে। এখন পর্যন্ত ঢাকার মধ্যে সবচেয়ে কম দামে, অর্থাৎ প্রতি কেজি 600 নয়, 600রও কম, 580 টাকা কেজি ধরে বিক্রি করছে। তবে এখন যেহেতু অনেক দাম বেড়েছে, নয়ন ভাই আমাকে একটু জানিয়েছেন যে একটু দাম বাড়াতে চান। তবে আজকে শুক্রবার 17ই জানুয়ারি 2025, এখনও কিন্তু 580 টাকায় এই পুরান ঢাকার মানুষ এ ধরনের গোস্ত নিতে পারছে আর কি। তো ভাই আপনি এটা কি ধরেছেন? রান। রান কেমন লাগতেছে? রান ভালোই লাগতেছে, আনন্দই লাগতেছে। জি, ইয়া বড় রান ভাই, কষ্ট হচ্ছে না? না, কোনো কষ্টই নেই। এটা কই লয়ে যাবেন? এই দোকানেই লাগাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, ঈদের সময় হলে আমি একবার কান্দে করে নিয়ে গিয়ে নিজেই নিতাম না। আচ্ছা আচ্ছা, এটা তো ভালো কথা। আচ্ছা জি জি, আপনি নিয়ে যান। ভাই এটা কি ধরেছেন? রান। আপনার অবস্থা তো কাহিল মনে হচ্ছে। না কাহিল না। কি বলে? আজকে তো শুক্রবার, সারাদিন খুব চাপ গেল, এরপরে রান ধরে রাখছেন। রাখছি তো। পারতেছেন? পারছি তো। আচ্ছা জি জি, নিয়ে যান। এই যে এরপরে আরেক ভাই আছে, দেখা যাচ্ছে আরেকটা রান। এ ভাই আপনি কি রানের নিচে পড়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনা পাঞ্জা রান আছে এখানে। একটু ঘুরে দেখান তো কেমন আপনি ঘোরেন। বাহ, এটা কি সামনে না পিছনে? সামনের রান না? বাহ, সামনের রান ধরে রেখেছে। আর এখানে তো আছেই অনেক রানগুলো দেখা যাচ্ছে, ভ্যানের উপরে কিন্তু রানগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে নিয়েই কিন্তু সাধারণ মানুষের জন্য এখানে ডিসপ্লে করছে। দেখেন অনেক ক্রেতা সাধারণ কিন্তু এখান থেকেই কিন্তু গোস্তগুলো নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। আজকে শুক্রবার, চরম ব্যস্ততা। মোটামুটি কতগুলো কি গরু গেল আজকে? 44টা করে গেল। কত? 44টা। আমরা তো আজকে প্রায় সবই অসুস্থ এখানে রয়েছে ভাই, যেভাবে আচ্ছা 3-4 দিন ধরে আমরা কেউ বাসা যাই না। 3 দিন ধরে, বুধবার থেকে পর্যন্ত বাসা কেউ যায় না। আচ্ছা আচ্ছা, সবাই দেন, সবাই শিকল দেখে বুঝতে পারবেন মানে সবাই কি অবস্থা হয়েছিল। সবাই দেখছিলাম খুব ক্লান্ত, অনেক ক্লান্ত ভাই, খালি ক্লান্ত না, সারা রাত সারা দিন কাজ। কালকে বিশবার গেছে না, সারা রাত অর্ডার ছিল। এখন কি অর্ডারের গোস্ত? সারা রাত বিয়ে বাড়ি অর্ডার দিলাম, সারা রাত দিলাম, সারা সকাল দিলাম। আপনি দেখেন না, পা দেখেন, পা দেখে যাবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর পা কিন্তু আমরা দেখছি। 46টা গরু, 44টা করে একটা বৃহস্পতিবার রাত থেকে আজকে এই পর্যন্ত। আচ্ছা, এগুলো গরু ওজন কেমন কি ছিল? আপনি গরু 3.5 মণ, 4 মণ, 4.5 মণ, এরকম বড় ছিল না। আচ্ছা, এখনো তো 579 টাকায় দেখছি এখানে যারা নিচ্ছে, কিন্তু বললেন যে ভাই একটু দাম বাড়াতে হবে। ভাই চেষ্টা তো করলাম, আপনি আজকে 2-2.5 বছর ধরে কম দামে মাংস খাওয়াইতেই আছি। আজকে 2-2.5 বছর ধরে আপনি কম দামে মাংস খাওয়াইতেছি। আমি চেষ্টা করছি কেদারে হাতে রাখার জন্য বা দামটা না বাড়ানোর জন্য। দিয়ে আমাদের পোষাতে যায় না, বা সব হাট, গ্রামে হাটে বলেন, ঢাকা হাটে বলেন, সব হাটে একটু কম বেশি গরু দাম বাড়তেছে। এই জন্য কিছু টাকা বাড়াবো ভাই। আপনি 600 টাকা করবো গরু খাসি, আপনার গরু মাংস। মহিষ করবো 700 টাকা কেজি। আচ্ছা, তাহলে কালকে থেকে, এটা কবে থেকে করবেন? কালকের থেকে। আজকে পর্যন্ত তো আপনার 579 টাকা গেল, আর 679 টাকা খাওয়াবো। আচ্ছা, শনিবার থেকে আপনার 599 টাকা, 599 বা 600 টাকায়, 600 টাকা কেজি ধরে এখানে পাবে। জি। আর এই যে অনুষ্ঠানের কথা বলছিলেন আপনি, যে প্রচুর অর্ডার ছিল, সেগুলো কি আলাদা দাম? এটাই না না, আপনি কথা বলে দিতে পারবেন, কোনো আলাদা দাম নেই এখানে। এই দামে এভাবে মানে আপনি যেমন অনেক কাস্টমার আছে না বাবা, বা আমি খালি এভাবে আমি রান্না নেবো, তখন আমি 10-20টা ভাড়া দিতে হয়। তো আপনি খালি ফ্রেশ রান্না নিয়ে যাবেন, অন্য কোনো কিছু নেবেন না, তো 10-20 টাকা ভাড়া দিবেন না আপনি, এটাই। আর এইভাবে কোনো কিছু না। আচ্ছা, আর ঝুলানো অবস্থায় যদি নেয় সেটা এসে দামি, ওরা তো কোনোদিন দাম বলছি যে অনুষ্ঠানের জন্য যে স্পেশাল অনেক ধরনের মাংস নেয়, যে আমি ফ্যাপসা নিব না, কলিজা নিব না। আমার তো ফ্যাপসা, কলিজা মাংস তো বেশি না, মাথা, ফ্যাপড়া, কলিজা আমরা মাংস বেশি না, আমরা ফ্রেশ মাংস বিক্রি করি। যেটা ফ্রেশ সব জায়গায় যেমন বিক্রি করে, আমরা কিন্তু ওভাবেই আমরা বিক্রি করতেছি। আচ্ছা, আমরা কিন্তু মিস মাংস বিক্রি করি না, বা কলিজা মাংস দিই না। আচ্ছা, এই টাকা চলে না, এটি সবচেয়ে কম দামে আমি মাংস বিক্রি করতেছি। আমরা তো হাটে বাজারে ঘুরি, হাটে বাজারে আমাদের ব্যাপারী ভাইয়েরা বলে যে 700 টাকা করে প্রায় হাটেই কেনা পড়ে, এক গুদা 7-8 টাকা বেশি দেখতেছে। তো আপনারা 600 টাকা করে গোস্ত বিক্রি করেন, এটা নিয়ে তো আমাকে সাধারণ মানুষ বা হাটেও অনেকেই প্রশ্ন করে, এটা কি সম্ভব? সম্ভব ভাই, এটা সম্ভব না। কোনো এটা সম্ভব কি কারণ আমি আপনাকে বলি। আমাদের যেমন এই যে 4400 গুজব হয়েছে, অনেক জায়গায় একটা গুজব হয়।
অনেক জায়গায় একটা গরু জবাই করলে ওনারা কি করে, একটা গরু দিয়ে দোকান স্টাফ খরচ দিতে হয়, দোকান ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, অনেক মানে অনেক কিছু আছে দোকানে, বাতি বিল, অনেক খরচ একটা দোকানে, লোকজনের এটা নাস্তা ভাত, একটা স্টাফ পালতে অনেক কষ্ট। তো এটি খরচ দিতে ওকে পোষায় না। আর আমাদের তো আমরা লাভ কম করি, সেলটা একটু বেশি করতে, এটাই সবাই যেমন লাভ করে, এক গরু যেটা লাভ করে আমরা 5টা গরু তা লাভ করি, এটাই। আচ্ছা, আজকে মহিষ কেমন গেল? একটা 7-7 মণ ছোট মহিষ। ছোট মহিষ 7.5 মণ তো আর ছোট বলা যাবে না, মোটামুটি এই 680 টাকা দরই মহিষ জি বিক্রি করছি, শেষ হয়ে গেছে। হ্যাঁ, আবার আগামী আবার শুক্রবারতে 700 টাকা কেজি হবে। 700 টাকা প্রতি শুক্রবারে আপনার এখানে মহিষ পাবে 700 টাকা কেজি। আচ্ছা, আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি ভাই, হ্যাঁ? আমরা দেখছি যে অনেকেই নিচ্ছে, এখন 579 টাকায় গরুর মাংস নিতে পারছেন, এই সময় কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো, মাংসের কোয়ালিটি কেমন দেখতেছেন? মোটামুটি ভালো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। ভাই কোথা থেকে আসছিলেন? আমি এসছি এখানে। তাঁতিবাজার থেকে। আচ্ছা, কেমন এখানকার কম দামের মাংস? মাংস ভালো, মাংসের এই দাম কম হলে তো বলে যে ভালো হয় না, এই হয় না, সেই হয় না। কোয়ালিটিও ভালো। তাই? জি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আমার মুরব্বী আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরো আগেও নিচ্ছিলাম, ভালো হয়েছে। এখন আবার আজকে আবার নিতে আসছি, আশা করি ভালো হবে। আচ্ছা, কোন এলাকায়? আমার বাসা হইলো আরমাইটুলা বটতলা। আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ। আরেক ভাইকে দেখছি, কেমন এখানকার কম দামের মাংস? ভালো। এখন তো ঢাকা শহরে ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে মাংস। এটা সিন্ডিকেটের ব্যবসা, এটা সিন্ডিকেটের ব্যবসা, যে যার থেকে যা লইতে পারে কোবায়া, মানুষের জবা করে লইতে পারলে হয়েছে। কেউ চিন্তা করে যে সেল কম করু, সেল বেশি করুম, টাকা কম লমু, লাভ কম খামু। আমি 10 গরু বিক্রি করলে 10 গরুতে লাভ, আর ওরা চিন্তা করে 2 গরু বেচা 10 গরুতে লাভ কিনুম। নয়ন ভাইয়ের দোকানে দিন রাত, সেই ভোরবেলা থেকে শুরু করে মধ্যরাত বা অনেক সময় বৃহস্পতিবার শুক্রবার কিন্তু শেষ রাত পর্যন্ত বেচা কেনা চলে। সবার সামনে মাংসগুলো ঝুলিয়ে রাখা হয়েছে, এই ঝুলানো মাংস কিন্তু দেখে সবাই কিন্তু নিতে পারে। ভাই গরুর মাংস কেমন দেখছেন? 580 টাকার গোশত ভালো। এর আগে কি নিয়েছিলেন? ইনশাল্লাহ। বাজারে তো একটু দামটা বেশি ভাই, 750 780। এর জন্যই তো এখানে নিতে আসি। আচ্ছা, যদি যেভাবে বাজারের সাথে মানের দিক থেকে কি কম বেশি কি? সবকিছু ভালো, মান দিক দিয়ে ভালো, বাজার থেকে কোনো ডিফারেন্স নেই, সব সময় ভালোই। মানে দামেরটাই শুধু, দামও কম, জিনিসও ভালো। আবার তো একটু নেন। আচ্ছা, আবার কি বলছিলেন? কই গোশো ভালো, আবার দামও কম, বাজার থেকে একটু কম নেয় এখানে, আবার গোশো ভালো। এখানকার গোশত ভালো ভালো ভালো। এর আগে কি নিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার নিয়েছি। দাম তো 580, বাজারে চাইতে তো একটু কম, সেক্ষেত্রে কি মাংসের মান ঠিক? ভালো, মান ভালো। জি, ধন্যবাদ। এ পাশে আমরা দেখছি যে আরেক ভাই আছেন। ভাইয়া কি গরুর মাংস নিলেন? জি ভাইয়া। কেমন এখানকার মাংসের কোয়ালিটি কেমন? যদি ভালো, কোয়ালিটি অনেকই ভালো। এর আগে কি নিয়েছিলেন? এর আগে আমি নেই আমার ভাইরা নিয়ে গেছিল, আমি আবার আইলাম। এই যে দামটা যে 580 ভাই, ঢাকা শহরে এইটাই তো ঢাকার শহরে এত কমে কেউ বেচে না, এই ভাই বিক্রি করতেছে, সবাই নিতে পারে। এই হইলো বড় হিসাব। এই ভাই বেচে কিভাবে, আর ওরা বেচতে পারে না কেন? ধন্যবাদ। এখানে ঝোলানো আছে, অনেকেই নিচ্ছে কিন্তু আমরা দেখছি। বাহ, এটা কত করে কি করেন? এটা 400 টাকা কেজি বেশি ভাইয়া। কত? 400 টাকা কেজি। 400 টাকা ব্যবসা। আচ্ছা রাখেন। আর কি তিল্লি? তিল্লি নেন, এই যে তিল্লি 500 টাকা কেজি। 500? জি 500। আর এই যে বিসমিল্লাহ আটকলি যে আছে 500 টাকা কেজি। বিসমিল্লাহ কলিজা 500 টাকা কেজি, জি। 500। আচ্ছা, এই তো। আর মগজ 300 টাকা করে। মগজ কি শেষ? মগজ সাইজ করে আলেছি। আচ্ছা আচ্ছা, একটু পায়া উঠাবেন এখান থেকে। এই পায়াগুলো তো, এই পায়াগুলো ধরেন 1200-1300 টাকা হালি। মানে নিচে কত? নিচে হলো ধরেন 1000 ছোটটা, আচ্ছা বড়টা 1500, 1800, 2000। আচ্ছা আচ্ছা। আর গরু সাইজ বুঝা। ভুড়ি? ভুড়ি হলো ধরেন 250 টাকা কেজি। 250 মানে পরিষ্কার করা? পরিষ্কার করাটা হলো 250, পরিষ্কার ছাড়া হলো 200। আচ্ছা, ওই যে চুন দিয়ে যেটা চুন দেয়া, জি জি জি। আচ্ছা আচ্ছা, জি। নয়ন ভাই, এই যে আপনি 580 টাকায় বিক্রি করছেন, আগামীকাল থেকে 600 টাকায় বিক্রি করবেন, মোটামুটি শুক্রবারের দিনে বলছিলেন যে 46টা গরু, অন্যান্য দিনে গরু কেমন কি যায়? অন্য দিন আপনি 20টা 22টা 16টা প্রতিদিন যায়। সবচেয়ে বেশি যায় আপনার বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আচ্ছা, এই দামে 4 দিন বেশি যায়, 3 দিন একটু কম যায়। এই তো কোনোদিন কি বন্ধ আছে কিনা? আমাদের কোনো সপ্তাহে একদিন বন্ধ নেই, আল্লাহর রহমতে। আচ্ছা, মোটামুটি সামনে তো বাজার আরো দেখছি যে বাড়ছে, সেক্ষেত্রে আপনি যে 600 করে রাখছেন এখন, সেটা কতদিন আশা করা যায়? কি অবস্থা? এটা যতদিন পারবো ভাই খাওয়াবো ভাই, যতদিন যদি আপনার চালানো বাসা আমরা খাওয়াবো। আমরা কম দামে মাংস বেচে আমাদের অভ্যেস। আমাদের এখানে
কাস্টমারের ভালোবাসা আছে। আমার চাই না ভালোবাসাটা আড়ানোর জন্য, যেভাবে কাস্টমার আমাদের ভালোবাসে বা যেভাবে কাস্টমার আমাদের এখানে আসে বলার মতো না ভাই। কোথায় কোথায় দেন না, আপনি বলতে পারবো না ভাই। আমি মনে হয় আপনি বললে আপনি বাসে হেল্পার মতো বলতেছি ভাই, এত জায়গাতে দূর দূর লোক আসে ভাই, আপনি বলতে পারবো না এত লোক কোথাও আসে। এই যে ভালোবাসা অনেক কষ্ট হয়ে গেলাম, এই তো আরান যাবো না, খালি ব্যস্ত হবে না ভাই, যে আমার চালানো বাসে আমি আপনার এই দামে খাওয়া যাবো। শুধু কি এই এলাকার না, আমরা দূর দূরান্ত থেকে আপনার এখানে অনেক জায়গা, ধানমন্ডি, গুলশান, কোন কোন বিদেশে আসে ভাই, নামও বলতে পারি না ভাই, এত লোকজন আসে ভাই। একটা প্রশ্ন, যে আপনি গরু কোন 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 এলাকা থেকে নিয়ে আসেন? বিভিন্ন হাটের দাম জানি, সব হাটই করি আমরা। মানে হাটের নাম বলা যাবে না, সব হাটই করি, মানে যে কোনো সব হাটেতে ঘুরানো মহিষ, এই সব হাটেতে আসে, যে হাটেতে পথ হাটেতে কিনে আসে মহিষ। আচ্ছা জি না, আমরা যখন আসি তখন তো সাধারণ মানুষ ভালোই বলছে, এবং আপনি ঝুলিয়ে রেখেছেন, তারা তাদের ইচ্ছা মতো নিতে পারছে। হ্যাঁ, তো সব মিলিয়ে ভালোই লাগলো। আপনি বলছেন যে ইনশাল্লাহ আগামীতেও দেবেন। তো যাই হোক, আপনার জন্য শুভকামনা, আপনি চালিয়ে যান। আর এই যে কম দামে দিচ্ছেন, যতদিন পারেন, আমারও দাবি থাকবে যদি সম্ভব হয় চালিয়ে যাবেন ইনশাল্লাহ। চেষ্টা করবো কম দামে মাংস খাওয়া, বলে কম দামে। আরও আমার মনটা অনেক খারাপ হয়েছে, দাম 20 টাকা দাম বাড়ছে মাংস। আমি দাম কমাইলে আমার ভালো লাগে, আমার দাম বাড়াইলে আমার ভালো লাগে না। তো আমার পারতেছি না আমি ভাই জিনিসটা, বুঝলেন, যে জিনিসটা পারতাম অনেকটা খরচ। আমার দোকানে একটা 20-25 হিসাব খাটতেছে, এক যদি এখানে আপনার 50 টাকা হিসাব খরচ দিতে হয়, যদি 2 টাকা 50 টাকা, এগো ভাত নাস্তা, এখানে জায়গায় 10 টাকা, অনেকটা খরচ দোকানটার মধ্যে। খুব ভালো লাগলো ভাই যে ব্যবসায়ীরা চায় যে দাম বাড়াতে। আমি দেখছি যে আপনি তার উল্টোটা, যে আপনার খারাপ লাগছে যে দাম বাড়াতে চাচ্ছেন, এজন্য খারাপ লাগছে, আপনি পারছেন না বিধায় তো বাড়াচ্ছেন। দাম ভালো লাগলো ভাই। নয়ন ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো থাকবেন। হ্যাঁ দর্শক, আজকে এই নয়ন ভাইয়ের দোকানে ছিলাম। এখানে যে কম দামে 580 টাকায় গরুর মাংস এবং 680 টাকায় উনি মহিষের মাংস বিক্রি করছিলেন, যেখানে এখন 20 টাকা বাড়াবেন, অর্থাৎ 600 টাকা এবং 700 টাকায় মহিষের গোশত বিক্রি হবে। আপনারা যারা আশেপাশে আছেন, যারা নিয়মিত গোশত নেন বা এই প্রথম নিতে চান, তারা আসবেন, এসে দেখে শুনে কিন্তু নিয়ে নিতে পারবেন। শেষ করছি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।